হ্যালো বন্ধুরা, দেখো আমার বাপের বাড়ির ক্ষেতের কুমড়া, কাঁচা কুমড়া নিয়ে এসেছি। তো এই কুমড়াটা দিয়ে শুটকি দিয়ে রান্না করে দেখাবো। কাঁচা কুমড়া দিয়ে শুটকি, তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে কাঁচা কুমড়া দিয়ে শুটকি খেতে অনেক ভালো লাগে। তো তোমাদেরকে কুমড়াটা দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। চলো রেসিপিটা দেখবে। দেখো কুমড়া কেটে নিয়েছি টুমটুম করে, আর এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর একটু সিমের বিচি, আর হচ্ছে শুটকি নিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেবো। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে রসুন আর পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট করেছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু সামান্য তেল দিয়েছি, শুটকির মধ্যে বেশি তেল ভালো লাগে না। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হলে কুমড়াটা দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। শুটকিটাও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সিমের বিচি। একদমই সিম্পল, মানে সব কিছু দিয়ে ডেকে দিলে এরপর হয়ে গেছে। কুমড়াটা একটু নরম হলে বাস নামিয়ে নেব। দেখো আমাদের গাছের ধন্যপাতা আমার শ্বশুর মশাই টবের মধ্যে লাগিয়েছে। এখন এটাকে কেটে নিচ্ছি। শুটকি হলে একটু ধন্যপাতাটা দিলে সেন্টটা ভালো হয়। শুটকিটা প্রায় হয়ে গেল, এখন ধন্যপাতাটা দিয়ে নামিয়ে নেব। একটু ঝুলঝুল রেখেছি যাতে মেখে খাওয়া যায়। নামিয়ে নিলে আর একটু শুকিয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তো ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুবই টেস্টি খেতে। তোমরা বানিয়ে খাবে এমন। এখন নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো আমার রান্না তো হয়ে গেছে। তো তোমাদের আমার মিষ্টি কুমড় দিয়ে শুটকি রান্নাটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। টাটা সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।